এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় প্রয়োজন কি? ধন, মান নাকি ভালোবাসা? না, মানুষের সবচেয়ে বড় প্রয়োজন অন্ন। অন্ন ছাড়া জীবন চলে না, অন্ন ছাড়া ধর্ম হয় না, অন্ন ছাড়া ভক্তি হয় না। আর সেই অন্নেরই দেবী মা অন্নপূর্ণা। আজকের এই ভিডিওতে আমরা জানব কে এই মা অন্নপূর্ণা, কেন তিনি বিশ্বের প্রতিটি জীবের অন্নদাত্রী, তার পিছনে কি রয়েছে এক গভীর আধ্যাত্মিক রহস্য, এবং জানব কেন বলা হয় মা অন্নপূর্ণার কৃপা ছাড়া কেউ কখনো পূর্ণ হতে পারে না। চলুন তাহলে শুরু করি মা অন্নপূর্ণার অলৌকিক কাহিনী। অন্নপূর্ণা নামের মধ্যেই লুকিয়ে আছে তার শক্তি। অন্ন মানে খাদ্য, আর পূর্ণা মানে পূর্ণতা, অর্থাৎ যিনি অন্ন দিয়ে সমস্ত বিশ্বকে পূর্ণ করেন তিনি হলেন মা অন্নপূর্ণা। হিন্দু ধর্মে মা অন্নপূর্ণা হলেন মা দুর্গারই এক রূপ। তিনি শুধু খাদ্য দেন না, তিনি জীবনের ধারক ও বাহক। শাস্ত্রে বলা হয়েছে, যেখানে অন্ন আছে সেখানে জীবন আছে, আর যেখানে জীবন আছে সেখানে ঈশ্বর আছেন। তাই মা অন্নপূর্ণা শুধু খাদ্যের দেবী নন, তিনি জীবনেরও দেবী। একবার কৈলাসে ভগবান শিব এবং মাতা পার্বতীর মধ্যে এক গভীর আলোচনা শুরু হলো। ভগবান শিব বললেন, এই জগৎ সবই মায়া, খাদ্য দেহ সবই অস্থায়ী। মাতা পার্বতী তখন বললেন, যদি খাদ্যই মায়া হয় তাহলে এই পৃথিবীর প্রাণীরা বাঁচবে কিভাবে? শিব তখন হেসে বললেন, সবই মায়া, অন্নও মায়া। এই কথা শুনে মাতা পার্বতী রুষ্ট হলেন। তিনি ভাবলেন, যদি অন্নই মায়া হয় তাহলে আমি এই পৃথিবী থেকে অন্ন সরিয়ে নেব। মা পার্বতী অদৃশ্য হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে পৃথিবী থেকে অন্নও উধাও হয়ে গেল। মানুষ ক্ষুধার্ত, প্রাণীরা কষ্টে, দেবতারা উদ্বিগ্ন। চারিদিকে শুধু হাহাকার। ক্ষুধার যন্ত্রণা কি তা তখন সবাই বুঝতে পারল। ভগবান শিব তখন বুঝতে পারলেন, অন্ন কখনো মায়া হতে পারে না। অন্নই জীবন, অন্নই শক্তি, আর অন্নই ঈশ্বরের এক রূপ। তিনি মাতা পার্বতীর কাছে ক্ষমা চাইতে বেরিয়ে পড়লেন। মা পার্বতী তখন কাশীতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত হলেন। তার হাতে ছিল এক হাতে অন্নের পাত্র, আর অন্য হাতে দান করার চামচ। তিনি নিজ হাতে সকলকে অন্ন দান করতে লাগলেন। ভগবান শিবও সেখানে ভিক্ষার থালা নিয়ে দাঁড়ালেন। মাতা অন্নপূর্ণা নিজ হাতে শিবকে অন্ন প্রদান করলেন। এই কাহিনী শুধুমাত্র একটি গল্প নয়, এটি আমাদের জীবনের একটি বড় শিক্ষা দেয়। কখনো খাদ্যকে অবহেলা করা উচিত নয়। অন্নই পরম ব্রহ্ম। ক্ষুধার্তকে অন্ন দান করা সবচেয়ে বড় ধর্ম। মাতা অন্নপূর্ণা আমাদের শেখান, যেখানে অন্ন আছে সেখানে ঈশ্বর নিজে বাস করেন। মা অন্নপূর্ণা হলেন জীবনের ভিত্তি। আমরা প্রতিদিন যে অন্ন খাই তা শুধু খাদ্য নয়, এটি মা অন্নপূর্ণার আশীর্বাদ। শাস্ত্রে বলা হয়েছে, অন্নং ব্রহ্ম, অর্থাৎ অন্নই ব্রহ্ম, অন্নই ঈশ্বর। তাই যখন আমরা অন্ন গ্রহণ করি তখন আমরা আসলে ঈশ্বরের কৃপা গ্রহণ করি। মা অন্নপূর্ণার সবচেয়ে বড় শিক্ষা হলো অন্নদান। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা প্রতিদিন ক্ষুধার সাথে লড়াই করে। আপনি যদি একজন ক্ষুধার্ত মানুষকে অন্ন দেন তাহলে আপনি সরাসরি মা অন্নপূর্ণাকে সন্তুষ্ট করছেন। শাস্ত্রে বলা হয়, অন্নদান মহান দান, অর্থাৎ সব দানের মধ্যে সবচেয়ে বড় দান হলো অন্নদান, কারণ ক্ষুধা সবচেয়ে বড় কষ্ট। মা অন্নপূর্ণার রূপ অত্যন্ত শান্ত এবং মমতাময়। তার বর্ণ সোনালী বা গৌর বর্ণ, মাথায় মুকুট, গলায় অলংকার, এক হাতে অন্নের পাত্র আর অন্য হাতে দান করার চামচ। তার মুখে থাকে এক অপার মায়া, যেন তিনি বলছেন, ভয় পেও না, আমি আছি, তোমার অভাব কখনো হবে না। আপনি যদি চান আপনার জীবনে কখনো অন্নের অভাব না হোক তাহলে মা অন্নপূর্ণার পূজা করতে পারেন খুব সহজভাবে। পূজার জন্য যা লাগবে, একটি পরিষ্কার আসন, মা অন্নপূর্ণার ছবি বা মূর্তি, ফুল, বিশেষ করে সাদা বা হলুদ, ধূপ, প্রদীপ, ফল ও অন্ন, ভাত, খিচুড়ি, মিষ্টি। পূজার পদ্ধতি: সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন,
মা অন্নপূর্ণার সামনে প্রদীপ জ্বালান, ধূপ দিয়ে প্রণাম করুন, ফুল অর্পণ করুন, অন্ন নিবেদন করুন। তারপর বলুন, মা অন্নপূর্ণেই নমঃ। আমাদের জীবনে অন্ন ও শান্তি দান করুন। অনেক ভক্ত মা অন্নপূর্ণার ব্রত পালন করেন, বিশেষ করে অন্নপূর্ণা পূর্ণিমা এবং নবরাত্রিতে। এই দিনগুলিতে মা অন্নপূর্ণার পূজা করলে ঘরে কখনো অভাব থাকে না, সংসারে শান্তি আসে, অর্থনৈতিক উন্নতি হয়, মন শান্ত থাকে। বাড়িতে অন্নপূর্ণার কৃপা আনার উপায়। আপনি খুব সহজ কিছু কাজ করলেই মা অন্নপূর্ণার কৃপা পেতে পারেন। যেমন, কখনো খাবার নষ্ট করবেন না, খাবারকে সম্মান করুন, প্রতিদিন অন্তত একজনকে অন্ন দান করুন, রান্নাঘর পরিষ্কার রাখুন, রান্না করার আগে ঈশ্বরের নাম নিন। একটি ছোট্ট গ্রামে একজন দরিদ্র মহিলা ছিলেন। তার কাছে খুব বেশি কিছু ছিল না, কিন্তু তার হৃদয় ছিল খুব বড়। প্রতিদিন তিনি নিজের খাবার থেকে একটু অংশ আলাদা করে রাখতেন, যদি কেউ ক্ষুধার্ত আসে। একদিন সত্যি একজন বৃদ্ধ ভিক্ষুক এলেন। তিনি নিজের খাবারটা তাকে দিয়ে দিলেন। পরের দিন আশ্চর্য ঘটনা ঘটল। তার ঘরে অন্নের অভাব আর কখনো হলো না। লোকেরা বলে সেই ভিক্ষুক ছিলেন মা অন্নপূর্ণার নিচে। অন্ন দান করলে কখনো অভাব হয় না। ঈশ্বর সব সময় আমাদের পরীক্ষা করেন। দয়ার মধ্যেই লুকিয়ে আছে আশীর্বাদ। ভারতের পবিত্রতম শহর হল কাশী। এই শহরকে বলা হয় মোক্ষের দ্বার। আর এই কাশীতেই অবস্থিত মা অন্নপূর্ণার এক অলৌকিক মন্দির, অন্নপূর্ণা দেবী টেম্পল। এই মন্দির শুধু একটি উপাসনা স্থান নয়, এটি এক জীবন্ত অনুভূতি। এই মন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হল এখানে আজও অন্নদান হয়। হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে এসে মা অন্নপূর্ণার প্রসাদ গ্রহণ করেন। কেউ খালি হাতে ফিরে যায় না। লোকমুখে বলা হয় কাশীতে কেউ ক্ষুধার্ত থাকে না, কারণ মা নিজে এখানে অন্ন প্রদান করেন। অনেক বছর আগে একজন দরিদ্র ভক্ত কাশীতে এলেন। তার কাছে ছিল না কোনো টাকা, না খাবার। তিনি মন্দিরের সামনে বসে কাঁদতে লাগলেন। হঠাৎ একজন বৃদ্ধ মহিলা এসে তার হাতে খাবার দিয়ে বললেন, বাবা, এটা খাও। ভক্তটি খাবার খেয়ে চোখ তুলে দেখল কেউ নেই। সে বুঝতে পারল মা অন্নপূর্ণা নিজে তাকে অন্ন দিয়েছেন। এই কাহিনীগুলো শুধু অলৌকিক নয়, এগুলোর মধ্যে লুকিয়ে আছে গভীর সত্য। অন্ন শুধু শরীরকে নয়, আত্মাকেও তৃপ্ত করে। দান করলে শক্তি বাড়ে, কমে না। ঈশ্বর সবসময় আমাদের পাশে থাকেন। মা অন্নপূর্ণা আমাদের শেখান, দাও তবেই পাবে। আজকের দিনে আমরা অনেক কিছু নিয়ে ব্যস্ত, কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছি, সেটা খাবারের মূল্য। আমরা অনেক সময় খাবার নষ্ট করি, কিন্তু ভাবি না কত মানুষ আজও না খেয়ে থাকে। মা অন্নপূর্ণার শিক্ষা হলো খাবারকে সম্মান করুন, অপচয় করবেন না, যতটা পারেন ভাগ করে নিন। কলকাতার এক সাধারণ পরিবার, তাদের আয় খুব বেশি ছিল না, তবুও তারা প্রতিদিন একজন গরিব মানুষকে খাওয়াতেন। প্রথমে অনেক কষ্ট হতো, কিন্তু ধীরে ধীরে তাদের জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে লাগলো। তাদের আয় বাড়ল, সমস্যা কমল, ঘরে শান্তি এলো। তারা বিশ্বাস করেন এটি মা অন্নপূর্ণার আশীর্বাদ। আপনি যদি সত্যি মা অন্নপূর্ণার কৃপা পেতে চান, তাহলে এই 3টি কাজ অবশ্যই করুন। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন। খাবার আগে বলুন, ধন্যবাদ মা। খাবার অপচয় করবেন না, যতটা পারবেন অন্যকে খাওয়ান। এই ছোট ছোট কাজগুলোই আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আপনি কি কখনো ভেবেছেন মহাদেব শিব, যিনি বিশ্ব সংহারক, যিনি ভগবানদেরও ভগবান, তিনি কেন ভিক্ষার পাত্র হাতে দাঁড়ালেন? কেন তিনি মা অন্নপূর্ণার কাছে অন্ন চাইলেন? এই কাহিনীর মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। শক্তি ছাড়া শিব শূন্য, অন্ন ছাড়া জীবন অসম্পূর্ণ। মা অন্নপূর্ণা হলেন শক্তির রূপ, জীবনের রূপ, আর শিব হলেন চেতনার রূপ। যখন এই দুই একত্রিত হয়, তখনই সৃষ্টি হয় পূর্ণতা। আমাদের জীবনেও একই কথা প্রযোজ্য। শুধু জ্ঞান থাকলে হবে না, শুধু অর্থ থাকলেও হবে না, শুধু শক্তি থাকলেও হবে না। যদি অন্ন না থাকে, তাহলে সবই অসম্পূর্ণ।
অর্থাৎ জীবনের ছোট ছোট জিনিসগুলোর মূল্যই সবচেয়ে বেশি। মা অন্নপূর্ণা আমাদের শেখান কৃতজ্ঞতা, দয়া, ভাগ করে নেওয়া, ভালোবাসা। আপনি যদি এই গুণগুলো নিজের জীবনে আনতে পারেন তাহলে আপনার জীবন নিজেই বদলে যাবে। একজন ধনী ব্যক্তি ছিলেন, তার জীবনে সব কিছু ছিল, ধনসম্পত্তি, বাড়ি, গাড়ি, কিন্তু তার মনে কোনো শান্তি ছিল না। একদিন তিনি এক সাধুর কাছে গেলেন। সাধু তাকে বললেন, তুমি প্রতিদিন 10 জন মানুষকে খাওয়াও। প্রথমে তিনি অবাক হলেন, কিন্তু পরেই তিনি শুরু করলেন। ধীরে ধীরে তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন এলো। তার মনে শান্তি এলো, তার জীবন আনন্দে ভরে উঠল। তিনি বুঝতে পারলেন সত্যিকারের সুখ দান করার মধ্যেই আছে। মা অন্নপূর্ণা আমাদের একটাই শিক্ষা দেন, খাও এবং অন্যকে খাওয়াও। নিজে বাঁচো এবং অন্যকে বাঁচতে সাহায্য করো। অন্যকে সম্মান করো, কারণ সেটাই জীবন। মনে রাখবেন, যে বাড়িতে অন্নপূর্ণার কৃপা থাকে সেখানে কখনো অভাব হয় না। যে মানুষ অন্ন দান করে তার জীবনে কখনো দুঃখ স্থায়ী হয় না। যদি আপনি চান মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনার জীবনে আসুক, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে লিখবেন জয় মা অন্নপূর্ণা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরও মানুষ মা অন্নপূর্ণার কৃপা পেতে পারে। মা অন্নপূর্ণা আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুন। জয় মা অন্নপূর্ণা।